বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। প্রচুর সরবরাহ থাকায় দামও হাতের নাগালে। ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে প্রায় সব ধরনের সবজি, যা স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। তবে বেড়েছে মাছের দাম, চালের দামেও আছে অস্বস্তি। বাজার তদারকি ঠিকমতো না হওয়ার সুযোগে অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিচ্ছে। বিক্রেতারা বলছেন, উৎপাদক থেকে দাম বাড়ায় বেশি দামে বিক্রি হচ্ছে সবকিছু। দর্শক, বাজারের সার্বিক বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম ও খুলনা থেকে SM মনিরুজ্জামান। শুরুতেই যাব আশিক, আপনার কাছে। বাজারে কোন কোন পণ্যের দাম বাড়লো কমলো আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিতু, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে শীতের এই শেষ মৌসুমের দিকে এসে কিন্তু কৃষকদের যে ক্ষেতের ফসল সেগুলো কিন্তু একদম পুরোটাই বিভিন্ন বাজারগুলোতে সয়লাভ হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু চিত্রটা দেখানোর চেষ্টা করি, যে কারণ বাজারে কিন্তু প্রচুর সংখ্যক ক্রেতার ভিড় দেখা গেছে এবং আমরা দেখছি যে সকাল থেকেই আপনার রাজধানীর কারণ বাজারে আলু, টমেটো, লাউ থেকে শুরু করে যত ধরনের সবজি আছে সব সবজি কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 40-50 টাকার মধ্যেই, এবং এতে কিন্তু ক্রেতারাও বেশ সন্তুষ্ট। তবে অনেকেই বলছেন যে সারা বছর তো আসলে এরকম পরিস্থিতি থাকে না, সেদিক থেকে কিন্তু অনেকটাই তারা এখন স্বস্তিতে আছেন। এবং যে কিছুদিন আগেও যে আলু নিয়ে একটি বিতর্ক হয়েছিল এবং বাজারে কিন্তু বেশ প্রভাব পড়েছিল, সেই আলু কিন্তু এখন 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শসা, যেটি 80 টাকা 100 টাকা কেজিতে বিক্রি হতো, সেই শসা কিন্তু এখন 35-40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারাও বলছেন যে তারা প্রচুর সংখ্যক সবজি আমদানি হওয়াতে তারা বেশ খুশি এবং ক্রেতারাও কিন্তু কিনে বেশ সন্তুষ্ট তারা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি মিতু আপনাকে, এর মধ্যে কিন্তু বাজারে গেল সপ্তাহে 350 থেকে 60 টাকা দরে যে মুরগি বিক্রি হতো, সেটি কিন্তু এখন সোনালী মুরগি সেটি বিক্রি হচ্ছে 320 থেকে 30 টাকার মধ্যে, এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকা থেকে 200 টাকা কেজিতে। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি মিতু, যে চালের বাজারে স্বস্তি ফেরাতে কিন্তু সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যে আমদানির ক্ষেত্রে যে শুল্ক সেটি যে প্রত্যাহার করা হয়েছে ব্যাপক আকারে, সেটির কিন্তু প্রভাব বাজারে পড়েনি। চালের দাম কিন্তু এই সময়টায় যেমনটা থাকার কথা, আসলে যে কমতির দিকে থাকার কথা, সেরকমটা নেই। সব ধরনের চালেই কিন্তু মোটামুটি 2 থেকে 3 টাকা, কোনো চালে কিন্তু 4 টাকা পর্যন্ত বেড়েছে। সেই জায়গাটাই কিন্তু ক্রেতাদের একটা অস্বস্তি কাজ করছে। তো সেটির বিষয়ে সরকারের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেটি কিন্তু ক্রেতারা সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন, এবং বাজার মনিটরিংয়ে যারা রয়েছেন তারাও যাতে এত তৎপর হন সেই বিষয়টির উপর নজর দেওয়ার প্রতি তারা আহ্বান জানাচ্ছেন। তো মিতু, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে। এখন খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন মনিরুজ্জামান, তার কাছ থেকে জানবো খুলনার বাজার পরিস্থিতি। মনির। আলম, যেমনটা বলছিলেন, ঢাকার মতো এই মুহূর্তে কিন্তু খুলনায় শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর দৌলতপুর বাজার এলাকায়। আমি সকাল থেকে এই বাজারে এসে দেখেছি সবজির দাম কিন্তু প্রতি কেজি আলু 30 টাকা, বেগুন 40 টাকা, সিম 30 থেকে 60 টাকা, শসা 40 টাকা, গাজর 40 টাকা, ফুলকপি 20 টাকা, পাতাকপি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কিন্তু পেঁয়াজের দামও, নতুন পেঁয়াজ 50 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে, রসুন 280 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কিন্তু কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, যেমন চাল প্রতি কেজি চাউল 3 থেকে 5 টাকা 7 টাকা প্রকার ভেদে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি সয়াবিন তেলের দামও কিন্তু প্রায় 5 টাকা, খোলা সয়াবিন তেল এবং বোতলজাত যে সকল সয়াবিন তেল রয়েছে সেই সকল সয়াবিন তেলও কিন্তু বোতলের গায়ে যে মূল্য রয়েছে সেই মূল্যের অধিক দরে বিক্রি করছে বিক্রেতারা। সেই সঙ্গে ডাউলের দাম বৃদ্ধি পেয়েছে, তবে দাম কমেছে চিনির দাম এই মুহূর্তে। সব মিলিয়ে খুলনার যে শীতকালীন সবজির দাম যে কমাতে কিন্তু সাধারণ ক্রেতারা এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেই সঙ্গে কিন্তু চাউল, ডাউল, তেল সহ অন্যান্য যে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, যেমন পোলট্রি মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা দাম বৃদ্ধি পেয়ে 190 টাকা দরে বর্তমান বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংসের দাম 700 টাকা, মাছের দামও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র সবজি বাদে অন্যান্য প্রায় নিত্য প্রয়োজনীয় প্রায় অনেক পণ্যের দামে বৃদ্ধি পেয়েছে, যার ফলে ক্রেতারা বাজারে এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন সবজির দামে। কিন্তু অন্যান্য চাল, ডাউল, তেল কিনতে চেয়ে তারা কিন্তু অনেকটা
অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে ভরা মৌসুম ও চাউলের দাম যেভাবে ঊর্ধ্বগতি, সেজন্য তারা বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন। আপনারা জানেন যে বাজার মনিটরিং এর জন্য যে সকল ভোক্তা অধিদপ্তর সহ যে সকল দপ্তর অভিযান পরিচালনা করে থাকে, তারা কিন্তু মাঝে মাঝে পরিচালনা করে থাকে, এটা বাড়ানোর জন্য সাধারণ ক্রেতারা কিন্তু সরকারের প্রতি দাবি জানিয়েছেন। মিতু, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। মিতু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য।